শিল্পীর মধ্যেই শিল্পের বসবাস। শিল্প এবং শিল্পীর এই সংযোগ কখনো সমাদৃত হয়, আবার কখনো থেকে যায় অগোচরে। গত ৩ দশক ধরে দূরে থাকা সেই সব শিল্পীদের সম্মান জানালো সীমা গ্যালারি। ২৪শে ডিসেম্বরের এক সন্ধ্যা আলোকিত হল চিত্রলেখায়। দীর্ঘদিন ধরেই লুপ্তপ্রায় শিল্পকে ফিরিয়ে আনার অভিপ্রায় সীমা গ্যালারির। বহু শিল্পী ও শিল্পচিন্তক জুড়ে গিয়েছেন এই কর্মকাণ্ডে। সম্প্রতি ৩ শিল্পচিন্তককে জীবনকৃতি সম্মান জানালো সীমা। প্রয়াত শিল্পী সুসেন ঘোষ, শিল্পী রুবি পাল চৌধুরী এবং শিল্পচিন্তক ও লেখক অলকা পাণ্ডে। এই সম্মান জ্ঞাপনের সঙ্গে জুড়ে রইল উদযাপন, সীমার ৩০ বছর। এই আলোকের সন্ধ্যা কেবল শিল্পের নয়, কলা, শিক্ষা, বিনোদন, রাজনীতি ও সমাজের নানা উজ্জ্বল মুখের সম্মেলনে মুখর ছিল। আনন্দের এই দিনটি সাফায়ার গোষ্ঠীর নৃত্যের মাধ্যমে সেজে উঠেছিল। সরকারি আর্ট কলেজ থেকে লেখাপড়া শেষ করে বিলেতে পাড়ি দেন রুবি পাল চৌধুরী। বর্তমানে তিনি ৯০-এর কোঠায়। তবে শিল্পকর্মের উৎসাহে ভাটা পড়েনি এতটুকু। বিলেতেই পেন্টিং ও ইলাস্ট্রেশন নিয়ে বিশেষ চর্চা শুরু। পরে দেশে ফিরে নানা প্রান্তের শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাঁদের এগিয়ে নিয়ে চলার কাজে নিযুক্ত রাখেন নিজেকে। মূলত হস্তশিল্পের পুনরুজ্জীবনের কাজে মন দেন তিনি। দেশের ক্রাফটস কাউন্সিল তৈরি হওয়ার পর থেকেই তাঁর কাজের পরিসর বিস্তৃত হয়। প্রয়াত শিল্পী সুসেন ঘোষ নিজের কাজের পাশাপাশি কলা জগৎকে উন্নত করায় ব্যস্ত থেকেছেন আজীবন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে তাঁর লেখাপড়া। ১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজে আবার লেখাপড়া শুরু। সেখানে বিদেশি শিল্পীদের সঙ্গে কাজ করেন কয়েক বছর। বিদেশে যাওয়ার আগেই পড়াতে শুরু করেন সুসেনবাবু। ১৯৭০ সালে যখন দেশে ফিরে আসেন, তারপর থেকে আজীবন কলা ভবনের সঙ্গেই যুক্ত থেকেছেন শিল্পী। অধ্যক্ষও ছিলেন। সঙ্গীত চর্চা এবং দর্শন নিয়ে নিয়মিত লেখাপড়া চলত। সেই অভ্যাসের প্রভাব ফুটে উঠত তাঁর ভাস্কর্যে। রবিবার শিল্পীর কন্যা মহুয়া ঘোষ তাঁর হয়ে সম্মান গ্রহণ করলেন। শিক্ষক, লেখক ও শিল্পচিন্তক অলকা পাণ্ডের গবেষণা ভারতীয় শিল্পভাবনা নিয়ে। ভারতীয় ভাস্কর্যের ইতিহাসে অর্ধনারীশ্বরের ধারণায় বিশেষ জোর দিয়েছে তাঁর গবেষণা। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। সেখানকার মিউজিয়াম অব ফাইন আর্টসের অধিকর্তাও ছিলেন। বর্তমানে দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের শিল্প পরামর্শদাতা তিনি। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নবীন প্রজন্মকে পড়ানোর কাজ। ভয়েসেস অ্যান্ড ইমেজেস, মাস্টারপিস অফ ইন্ডিয়ান আর্ট, লীলার মতো বেশ কিছু বই লিখেছেন ভারতীয় শিল্পকলা নিয়ে। সীমা গ্যালারি এমনই চিন্তকদের কাছে টেনেছে বরাবর, যাঁরা শিল্পের জগতে উন্নয়ন নিয়ে ভেবে চলেছেন। ৩ চিন্তকের সম্মান অনুষ্ঠান উপলক্ষে গ্যালারির অধিকর্তা রাখি সরকার রবিবার বলেন, ১৯৮৬ সালে প্রথম কিউরেশনের কাজ করি। তখন অনেকে বলেন আরও গুছিয়ে কাজ শুরু করতে। আরও ৭ বছর পর শুরু হয় সীমা গ্যালারি। সেই থেকে শিল্প সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি ৩০ বছর পূর্তির উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের প্রদর্শনীরও পরিকল্পনা করেছে সীমা গ্যালারি। ইতিমধ্যেই সূচনা হয়েছে গণেশ পাইন, সুসেন ঘোষ, অর্পিতা সিংহ ও শ্রেয়সী চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে প্রদর্শনীর। পরের 2টি প্রদর্শনীতে থাকবে যোগেন চৌধুরী, বিকাশ ভট্টাচার্য, লালু প্রসাদ সাউ, সোমনাথ হোড়, সনৎ কর, মীরা মুখোপাধ্যায়, জয়া গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীদের কাজ। এছাড়া আরও একটি প্রদর্শনীর আয়োজন করেছে সীমা। নাম ফ্যান্টাস্টিক রিয়ালিটিস অ্যান্ড বিয়ন্ড এক্সিবিশন। ফেব্রুয়ারি মাসে তা প্রথমে দেখানো হবে দিল্লির ভিজুয়াল আর্টস গ্যালারিতে। তারপরে আগামী এপ্রিল মাসে সীমায় দেখানো হবে। 12 দশকের শিল্প ৩৬ জন শিল্পীর কাজের মাধ্যমে তুলে ধরা হবে সেখানে। গত কয়েক দশকে এ দেশে শিল্পের বিবর্তন কিভাবে ঘটেছে তা ফুটিয়ে তোলাই উদ্দেশ্য।